পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে তীব্র বেগে ধেয়ে আসছে একটি আগুনের গোলা। কোনো উল্কাপিণ্ড নয়, এটি ইলন মাস্কের মহাকাশ বিজয়ের প্রধান হাতিয়ার, দৈত্যাকার মহাকাশযান স্টারশিপ। আগেরবারের ব্যর্থতার গ্লানি মুছে ফেলে ১৩তম পরীক্ষামূলক ফ্লাইটে ইতিহাস গড়ল স্পেসএক্স। টেক্সাসের স্টার বেস কেন্দ্র করে উড়ে গিয়ে মহাকাশে সফলভাবে স্যাটেলাইট স্থাপন শেষে ফের নিরাপদে ভারত মহাসাগরে ফিরে এসেছে এই রকেট। কোনো বিস্ফোরণ নয়, মাঝপথে ভেঙে পড়া নয়, একেবারে অক্ষত অবস্থায় সাগরের বুকে শান্তভাবে ভাসছে স্টারশিপ। মহাকাশ গবেষণার ইতিহাসে যা এক যুগান্তকারী মাইলফলক। বার্তা সংস্থা রয়টার্স এমনটাই নিশ্চিত করেছে। গতবার ফ্লাইট ১২ পৃথিবীতে ফেরার পথে বায়ুমণ্ডলের প্রচণ্ড ঘর্ষণে রকেটটি টুকরো টুকরো হয়ে গিয়েছিল, কিন্তু এবার স্পেসএক্সের প্রকৌশলীরা যেন সব হিসেব বদলে দিলেন। মহাকাশের ভয়াবহ শূন্যতায় রকেটের র্যাপটর ইঞ্জিন পুনরায় চালু করার মতো অত্যন্ত কঠিন ও জটিল চ্যালেঞ্জে সফল হয়েছে যানটি। শুধু তাই নয়, নিজেদের নতুন প্রজন্মের স্টারলিংক ভিত্ত স্যাটেলাইটগুলোও নিখুঁতভাবে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করেছে স্টারশিপ। উত্তপ্ত বায়ুমণ্ডল পেরিয়ে ভারত মহাসাগরে এর এই সফল স্প্ল্যাশ ডাউন বা নিয়ন্ত্রিত অবতরণ প্রমাণ করে একই মহাকাশযান বারবার ব্যবহার করার প্রযুক্তিতে মানবজাতি এখন অনেকটাই প্রস্তুত। সাফল্যের এই আনন্দ ঘন মুহূর্তে স্পেসএক্সের সিইও ইলন মাস্ক সামাজিক মাধ্যম এক্সে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, স্টারশিপ একদম অক্ষত আছে, এটি এখন সাগরে ভাসছে এবং পৃথিবীতে নিরবচ্ছিন্নভাবে তথ্য পাঠাচ্ছে। পুরো মিশনটি পুরোপুরি ত্রুটিমুক্ত ছিল না, আনন্দের মাঝেও একটি ছোট অপূর্ণতা রয়ে গেছে। রকেটের নিচের অংশ, যাকে সুপার হেভি বুস্টার বলা হয়, সেটি নিয়ন্ত্রিতভাবে নামার জন্য প্রয়োজনীয় ইঞ্জিনগুলো সময়মতো পুরোপুরি জ্বালাতে পারেনি, ফলে সেটি বেশ জোরেই সাগরের পানিতে আছড়ে পড়ে। তবে মূল রকেটের এমন নিখুঁত ও অক্ষত প্রত্যাবর্তন বুস্টারের এই ছোট ত্রুটিকে ছাপিয়ে গেছে। প্রায় ১,৮০,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগে তৈরি এই সম্পূর্ণ ব্যবহারযোগ্য স্টারশিপ কেবল একটি রকেট নয়, একবার ব্যবহার করে রকেট ফেলে দেওয়ার পুরনো দিন এবার সত্যিই শেষ হতে চলেছে। স্টারশিপের এই সফল অবতরণের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও মহাকাশ বিশ্লেষকদের মতে এটি নাসার আর্টেমিস মুন মিশনের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর। নাসা ইতোমধ্যে চাঁদের বুকে পুনরায় মানুষ নামানোর জন্য স্পেসএক্স $2.89 বিলিয়ন হিউম্যান ল্যান্ডিং সিস্টেম চুক্তি প্রদান করেছে। স্টারশিপের এই ১৩তম ফ্লাইটের সাফল্য প্রমাণ করে আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে চাঁদে এবং পরবর্তীতে মঙ্গল গ্রহে মানুষ ও ভারী কার্গো পাঠানোর ক্ষেত্রে স্পেসএক্স সঠিক পথেই এগোচ্ছে। জেসমিন জাহান, কালবেলা।